বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশ্বাস দিলেন পাশে থাকার। দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই চলছে। ৩৯% বকেয়া ডিএ অবিলম্বে দেওয়ার দাবিতে ও সরকারি বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদে লোক নিয়োগ করার দাবিতে ফের তারা জোরদার লড়াইয়ের পথে। নবান্নের বিরুদ্ধে লড়াইয়ে এবার দুয়ারে অবস্থান কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের। বকেয়া ডিএ ও শূন্য পদে নিয়োগের দাবিকে সামনে রেখে গত রবিবার থেকে মন্দিরতলায় ধর্নায় বসেছে সংগ্রামী যৌথ মঞ্চ। মঙ্গলবার সংগ্রামী যৌথ মঞ্চের সেই ধর্নাস্থলে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংগ্রামী যৌথ মঞ্চ অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যারা সরকার দ্বারা শোষিত। সংগ্রামী যৌথ মঞ্চ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম এবং তারা সরকারের দ্বারা, রাজ্য সরকারের দ্বারা শুধু বঞ্চিত নয়, পীড়িত, শোষিত, তার বাইরে দাঁড়িয়ে এবং আমি কোন মঞ্চে দাঁড়িয়ে আমি যে মতাদর্শে বিশ্বাস করি, যে প্রতীকে আমি বিধায়ক নির্বাচিত হয়েছি, যে রাজনৈতিক দল আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছে, আমি সেই ব্যাপারে কখনোই আপনাদেরকে আমার মতাদর্শ জোর করে চাপিয়ে দিতে চাইনি। আমি মনে করেছি এই রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকা এটাই হওয়া উচিত, যারাই সরকারের দ্বারা আক্রান্ত, পীড়িত, শোষিত হবে, তিনি যে দলের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, তার ব্যক্তিগত পরিচিতি যাই হোক। সংগ্রামী যৌথ মঞ্চের সেই ধর্নাস্থলে দাঁড়িয়ে ফের একবার দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 1,97,000 কোটি টাকা মাথা পিছু ঋণ ছিল 20,300 টাকা, আর এই মাননীয় 12,000 টাকা বছরে লক্ষ্মীর ভান্ডার দিয়ে 80,000 না 85,000 ক্লাবকে চাঁদা দিয়ে মদ খাও আর নাচন কুদন করো, আর মাথা পিছু ঋণ 59,000 টাকা করে চাপিয়ে দিয়ে এই রাজ্যকে সর্বনাশ করে দিয়ে চলে গেলেন। এই মুখ্যমন্ত্রী ঋণ নিচ্ছেন আর রাজ্যে ভাতা এই রাজ্যটাকে ডোবাচ্ছেন। আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলন চাই। জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্য, এদের সব প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে। আপনারা কি জানেন মাননীয় ভাইপোর আড়ালের দুলাল? বিরোধী দলনেতা বলেন, সংগ্রামী যৌথ মঞ্চের দাবি যুক্তিসঙ্গত। মুখ্যমন্ত্রী তাদের দমানোর চেষ্টা করেছেন। আপনাদের আমি হ্যাটস অফ জানাই। প্রায় 700 দিন হতে চলেছে। স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, অন্তর থেকে তাদেরকে বন্দন করি। আপনাদের দাবি অত্যন্ত লেজিটিমেট একটি ডিমান্ড। আপনাদের দাবি সমূহ এই রাজ্যের সময়ের ডাক। এই দাবি আমি মনে করি ইতিমধ্যে মুখে প্রকাশ না ঘটালেও এই রাজ্যের অত্যাচারিণী মুখ্যমন্ত্রী, তিনি আজকে যে কয়েক দফায় ভিক্ষার মতো করে ছুড়ে দেওয়া 3%, 2%, 4% ইত্যাদি যে ঘোষণা করেছেন, আপনারা পাচ্ছেন, লড়াইটা চালিয়ে যাচ্ছেন। দুটো শব্দ আপনাদের আদর্শ, একটা হলো ধৈর্য। অত্যন্ত নগ্নভাবে লাগিয়েছেন। আজকে ভাস্কর বাবু সহ আপনারা লিগ্যাল প্রোটেকশন পেয়েছেন। 10-12% আপনাদেরকে দিতে বাধ্য হয়েছে। তার ক্রেডিট কার্ড, তার ক্রেডিট সংগ্রামী যৌথ মঞ্চের। তাই হাল ছাড়বেন না বন্ধু, লড়াই চালিয়ে যান। এতগুলো শীত চলে গেছে, এতগুলো বর্ষা চলে গেছে, এতগুলো দাবদাহ কাটিয়ে ফেললেন। গতবার তুলে দিল
আবার বসলেন, কত মশার কামড় খেলেন। এমনকি আপনারা স্বার্থপর নন, আপনারা আরজি করের ওই বোনের জন্য গত 27 আগস্ট আপনারা অনেক সংগঠন আবার শুরু করেছিলাম, হ্যাটসঅপ দিয়ে, রিগার্ড দিয়ে জুডিশিয়ারিকে। আবার বলি, জুডিশিয়ারি ছিল বলে সুবীর সার দমন পীড়নমূলক ট্রান্সফারও স্থগিত করে দিয়েছে মহামান্য আদালত। প্রাপ্য দাবি আদায়ের জন্য সপ্তাহ দুয়েক আগেও রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। চলতি মাসের 22 থেকে 24শে ডিসেম্বর 3 দিনব্যাপী অবস্থান বিক্ষোভের পর আগামী 27শে ডিসেম্বর মহা মিছিল করার কথা বলা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু করে মিছিল যাবে শহীদ মিনার পর্যন্ত, তারপরই সেখানে হবে অবস্থান বিক্ষোভ। অর্পণ সিংহের রিপোর্ট, সময়, কলকাতা।